তোকে নিয়ে ওই গুহায় থাকবো, তুই সময় মতো বকরি দহন করে এই দুধটা আমাদের কাছে পৌঁছে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার রাত্রিরে বার হবে, এমন সময় আম্মা জান হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মালগুলো যে বস্তায় ভর্তি করেছে ওই বস্তার মুখটা বাঁধবে। ইতিহাস শোনাচ্ছে আপনাদের, একটু দড়িও পাচ্ছে না। আম্মা জান আসমার পায়জামার দড়িটা খুলে নিয়ে বাঁধা হয়েছিল। এই জন্য আসমার আর একটা লাকাব হলো জাতুন নিকাতাইন, পায়জামার দড়ি খুলে বাঁধা। রাসূলুল্লাহ বার হয়ে যাচ্ছেন। ও মেয়েরা, হযরত আবু বকরের মাথায় আর বোঝা রয়েছে। আল্লাহ নবীর একজনকে ফিট করেছিলেন, ওই মানুষটাকে বলেছিল বেঈমানকে, বাবা আমরা মক্কা থেকে মদিনায় যাব, তবে মেন রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাবে না। আমি রাসূলুল্লাহ, মেন রাস্তা দিয়ে গেলে এরা আমাকে ধরে ফেলবে। তুমি মদিনার রাস্তা ভালো চেনো, আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে। একজনকে ফিট করলো, তবে বাবা তুমি জানো কোনদিন এই কথাটা মক্কার আবু জাহেলদের বলে দিও না। বলল ঠিক আছে, তাই হবে। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গায়ের সুরের ভিতরে, যে গুহার ভিতরে সাপ ছিল, ওই গুহার ভিতরে বাবা এতটা হাত ঢুকিয়ে দিয়েছে। আমার মা হজে গেছে, হাত দিচ্ছে কেন? মা আমার একটা ভাই ছিল সঙ্গে, তার সঙ্গে বলে মানে আজ আমার নবী পাকের এই গর্ত থেকে সাপ বার হয়ে কামড়ে, এই গর্তের মধ্যে কি আছে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি মাকে বাড়ি এসে মাকে জিজ্ঞেস করছি, আচ্ছা গর্তে হাত দিতে কি দেখলে? কিছু নেই, শুধু ওই কাকর পাথর। আল্লাহু আকবার। আবু বকর গুহার ভিতরে, এরা সকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু গুহাটা সাফ করে আসি। আর ওই গুহার ভিতরে মুসা নবীর জামানার ওই সাপটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর জামানা কেন? এই তৌরাত কিতাবে আহমদ নাম ছিল, আর এই আহমদ নামগুলো দেখতো আর আপনার কেটে বাদ দিত। আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাকে সাফ করে দিয়েছিলেন। ও সাফ হয়ে এসে মুসা নবীর কাছে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দেন। মুসা নবী বলল, যার নাম তুমি কেটে বাদ দিয়েছো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে ক্ষমা চাইলে হবে না। মুসা নবী বলল, তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিক, তুমি চলে যাও মক্কা শরীফে। গারে সুরে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় ওই সুর পর্বতে আসবেন, আর যেদিনে দেখবে ওই গর্তটা আলোয় আলোকিত হয়ে গেছে, ওই দিনে মনে করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমাদের দুনিয়ার বাদশা, আল্লাহ নবী দানো হযরত আবু বকর গুহাটা পরিষ্কার করলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই রাস্তা হেঁটে বড় কষ্ট হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ নবী যখন আমি আবু বকরের বাড়ি থেকে এই গারে সুর পর্যন্ত আসছিল, আবু বকর একবার আল্লাহ নবীর সম্মুখে, একবার ডাইনে, একবার বামে, একবার পিছনে। আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, বাবাজি আবু বকর এইভাবে কেন ডাইনে পিছনে করছো? হযরত আবু বকর আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয় কুফারে কুরাইশরা কোন জায়গায় লুকিয়ে আছে জানি না, আমার নবীকে যদি মারে আমি আবু বকর আমার নবীর ঢাল হয়ে থাকছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য একবার সামনে, একবার ডাইনে, একবার পিছনে। আরে রাসূলুল্লাহ আবু বকরের জানুর উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আবু বকর পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো ভর্তি করেছে, একটা গর্তই পায়নি, পা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর ইশারা, ওই গর্তে সেই সাপ ছিল। আরে সাপ তো আখেরি নবীকে দেখবে পাগল হয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু বকর তো গুহার মুখ আটকে ফেলেছে। আল্লাহ সাপ কামড়ে দিয়েছে, আবু বকরের শরীরটা সবুজ হয়ে গেছে। কিন্তু আবু বকর এত কষ্ট পাচ্ছেন, তাও আমার নবীকে ডাকছেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে, আমার নবী কষ্ট পাবে, আমি আবু বকর জবাব দিতে পারবো না। ও কষ্টের চোটে হযরত আবু বকরের চোখে দুই ফোঁটা পানি আল্লাহ নবীর জানুর উপরে আর আল্লাহ নবীর মুবারক কবরের উপরে পড়ে গেল। গরম পানি, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। নবী আমার হযরতে চোখটা খুলে দেখেন, আমার আবু বকরের শরীর সবুজ হয়ে গিয়েছে। আমার আবু বকর কাঁদে। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর কেন কাঁদছো বাবা, কি হয়েছে তোমার? হযরত আবু বকর কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরামের ঘুম ভেঙে গেছে। আমি আবু বকর ময়দান মাশরে আল্লাহ পাকের দরবারে কি জবাব দেবো? আল্লাহ নবী বললেন, আবু বকর কি হয়েছে বলো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তগুলো আমি আমার মাথার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব বন্ধ করে দিয়েছি। এই একটা গর্ত আর পাগড়ি ছিল না, আমি আমার পায়ের কোড়ালি দিয়ে আটকে দিয়েছিলাম। ওই গর্তের ভিতরে ছিল বিষধর সাপ, আমাকে কামড়ে দিয়েছে। আমি বিষের জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, বাবাজি আমাকে কেন ডাকলে না? হযরত আবু বকর বললেন, আপনার ঘুমের ব্যাঘাত হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আবু বকর, কোন জায়গায় সাপ কামড়েছে একবার আমাকে দেখাও। আবু বকর দেখালেন। আল্লাহ নবী নূরের মুখের লালা নিয়ে একটু লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এমতো সবাই গোয়ার ভিতর থেকে সাপ বার হয়ে পড়েছে। আল্লাহ নবী বলল, সাপ আমার আবু বকরকে কষ্ট দিলি কেন? সাপের আল্লাহ জবান খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মূসা নবীর জমানায় বেয়াদবি করেছিলাম। এই এত হাজার বছর আখিরি নবীর অপেক্ষায় এই গুহার ভিতরে বসে আছি। আমি সাপ, মানুষ ছিলাম, সাপ হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে যাব যদি আপনি আমাকে ক্ষমা না করেন। আর আবু বকর ওই নবীকে দেখতে দেবে না, গুহাটা বন্ধ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল না আবু বকরকে কামড়াবো, কিন্তু আমি আপনার প্রেমে মোহাব্বতে পড়ে কামড়ে দিয়েছি। জোরে বলে না। ও বেজানিরা, আল্লাহ নবী ক্ষমা করে দিলেন, যাও সাপ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ ওকে মানুষ করে দিলেন। ও আবার কিছুদিন পরে মারা গেল। আল্লাহ নবী যে ঘর থেকে বার হয়ে এসেছে, ভোর হয়ে গেছে। আবু জাহেলের দলের লোকেরা এবারে গিয়ে ঘরে চাদর টেনে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, হযরত আলী শুয়ে আছে। হযরত আলীকে হাত ধরে টেনে তুলে আর টানতে টানতে কাবা শরীফের কাছে নিয়ে গিয়ে
হাজরাতকে মার, এত মার মেরেছে, বল মুহাম্মদ কোথায়? হযরত আলী বললেন, মেরে যদি মেরেও ফেলে দাও, আমি আমার দয়ার নবীর ঠিকানা বলে দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা, সোনা বাড়িকেরা, এই আবু জাহেলের দলের মানুষেরা আস্তে আস্তে আবু বকরের বাড়িতে গিয়ে খোঁজ নিল আবু বকর বাড়ি আছে কিনা। বাড়ি নেই। আবু বকরের মেয়ে হযরত আসমাকে ডাকলেন, এ আসমা, এদিকে আয়, তোর আব্বা কোথায় গিয়েছে বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে তোর আব্বা কোথায় গেছে বল। আসমা বলল, আমি জানি না। আবু জাহেল